কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি। কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের দুয়াই কত বাড়িয়াছে আজাদিল শয়তান, জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই দুপুর থেকে নিয়ে এই রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনবো, এই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজি খাওয়া দাওয়া তো জোরতাল হয়েছে, কি বলছেন? হ্যাঁ, সর্বপুর থেকে দেখছিলাম, না খেয়ে থাকা লোক হয়? যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয়, না খেতে দিলে মানুষ আসে না। তো খাওয়া মানুষ তো কেন এরকম করবে? একটু জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে পয়সা লাগবে? লাগবে না। তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি এবং 3খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস, পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি। এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। শুধু খালি আলোচনা শুনেন পিতামাতার অধিকার, আমি তার উল্টাটা করি। সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি আছে। তবে প্রথমে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যারা ছিটিয়ে গেছেন, এটা কিন্তু বসার নিয়ম নয়। বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে। যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন, পিছনে যারা আছেন আগিয়ে বসেন। আর যদি মনে করেন চলে যাব নিয়ত করেছিল, চলে যান, আমার আপত্তি নাই, আমি 10 জন থাকলেও আলোচনা করব। তবে আগে আসতে হবে, প্রথম একটা ধাপ আমার এই কথাটা আগে রাখতে হবে। ভাই বাবজি, আপনারা পেছনে যারা আছেন সকলকে বলছি, আগান, এই জায়গাটাকে ব্লক করেন, পুরো পূর্ণ করেন। কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো? ঠান্ডার দিন আছে, জমিয়ে বসেন। মাশাআল্লাহ। ভাই আপনারা ওই পেছনে আছেন, নাম বলবো? নাম তো জানি না, নাম জানি না, আপনাদের বলছি, আগান। ভাই এইদিকে এইদিকে, বাবজি ওই যে আপনারা একটু আগে আছেন, এই জায়গাটা ব্লক করেন, আগান আগান। বাংলা ভাষা বুঝে না, কত ভালো করে বলছি বাবজি ভাই, তারপরে শুনে না, মানে কি বললে ওরা আসবে আল্লাহ জানে। যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন, তাহলে আপনি আর জীবনে কি শিখবেন? প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন। শরীয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে। হ্যাঁ দেখছেন, অতক্ষণ থেকে বলছি তাও শুনে না, মানে কি যে রাগ ক্ষোভ আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ওদেরকে ক্ষমা করুক,
রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেন, এরপর আগে আছে আগান, এ কটা লোক আগান। হায় আল্লাহ, মহা মুশকিল। আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিলে। আচ্ছা বলেন, কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো। বিষয়টা ওটার উপরে যাবে কিন্তু মনে করিন না। আচ্ছা, কার কার বউ আছে এবার বলেন, ভালো করে বলছি এবার। হ্যাঁ, কারো বউ নাই? হ্যাঁ, এ সর্বনাশ। তাহলে আলোচনাটা মানে তার মানে বোঝা যায় সবাই বিবাহিত নাকি? সব বিবাহিত, মাশাআল্লাহ। যাক, একটা ধাপ তো পার হয়েছে নাকি? সবাই বিবাহিত। আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে। এই জন্য বললাম যে কারা বিয়ে করেছেন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক বাপজি আছে চলে যাচ্ছে মৌলবীর কাছ থেকে, বলছেন একটু ফুক মারেন পানিতে, কেন বলছে বেটা কথা শুনে না। হাজার মৌলবী যদি 1000 কেনা 5 লাখ বার যদি ফুক মারে কোনো কাজ হবে না। আপনি আগে আকাম করে থুয়েছেন, যে ওই আকামটা আগে সলভ করতে হবে। তো পিতামাতার দায়িত্ব কি আছে সন্তানকে যে লালন পালন করবেন। আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক, উঠা বসা করুক, তাহলে আপনাকে প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে, কি পায়, এই জিনিসটা আগে জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি, তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে। আমি ভূমিকা তো আজকে বলছি না, সময় অনেক, 12টা বেজে 12:15 বেজে গেল। আচ্ছা, আপনারা বলেন বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম? কথা বলা লাগবে। হ্যাঁ, কম বলছেন, মানে শিক্ষিত সংখ্যা কম। আবার কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি চুনে বের করতে পারছি, কিন্তু এটাও দরকার আছে। আজকে শিক্ষিত লোকের অভাব নাই, আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি। আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে, ছোটকালের কথা, তো সব হেঁটেছে দেখে আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো। এখন ওটা করা লাগে? এখন সবাই মাস্টার পাস, সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে নিছে, ইঞ্জিনিয়ার কোর্স করছে। যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে আয়াত পড়ব, ভালো করে কান লাগাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও। কি থেকে বাঁচাবে? সেটা হচ্ছে ওয়াকুদুহান বলছেন নারা। নারা মানে জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেন বাঁচাবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। প্রথম কথাটা কান লাগান। আল্লাহ তাআলা বললেন নিজেকে বাঁচো। সূরা তাহরিম 6 নম্বর আয়াত খুলবেন। আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন, নিজে আগে বাঁচো। ওয়াহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়ানফুসাকুম মানে নিজেকে বাঁচতে হবে, ওয়াহলিকুম না আপনার ওয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা, এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাবে? এই জাহান্নামের আগুনটা কোনো জ্বালানি হবে না, আম গাছের
কেন যুক্ত করা হয়েছে জাহান্নামের সঙ্গে জ্বালানি হিসাবে? কারণ যারা দুনিয়াতে অগ্নি পূজক, যারা আপনার দুনিয়াতে পাথরকে পূজা করত, আপনার পাথরকে দেবতা হিসাবে মান্যতা দিত, সেই পাথরগুলোকে জাহান্নামে সেদিনকে জ্বালানো হবে। যারা তোমরা তাকে দেবতা বলেছিলে, এই দেবতা জ্ঞানগুলোকে দেখো আজকে জাহান্নামে দাও 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 করে জ্বলছে। তো আমার আল্লাহ বলছেন, ওরে ঈমানদার, তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে বাঁচাও। হ্যাঁ জি, আহাল পরিবারকে কি করে বাঁচাবো, নিজেকে কেমন করে বাঁচবো, আর আহাল পরিবারকে কেমন করে বাঁচাবো? তো প্রথম ধাপ, নিজে বাঁচবেন, আপনার আহাল পরিবারকে বাঁচাবেন কেমন করে? তার আগে আরেকটা আয়াত পড়েছি, পরে কি আয়াতটা পড়েছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আওলাদিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের বিবি সন্তান এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের হবে আদওয়া, মানে হচ্ছে তোমাদের শত্রু, প্রকাশ্য দুশমন হবে, এরা তোমাদের দুশমন হবে। ছেলেরা তোমার বিপক্ষে যাবে, তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে। আদুয়াল্লাকুম ফাহজারহুম, অতএব তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও, বাঁচো, এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কিয়ামতের দিন যখন আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার বিবি যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি। সন্তান বলবে, আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি। আগে আব্বা মাকে দেখান, তাদের উপরে বুকে চড়ে তারপরে জাহান্নামে যাব, তার আগে নয়। সন্তানরা আপনার দুশ্মন হবে। আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, খাচ্ছেন, এত টাকা ব্যয় করছেন, চুরি করে নিয়ে আসছেন, সুদ খাচ্ছেন, সন্তানের জন্যই খাচ্ছেন, তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায়? তো বিচারের দিন, যে আমার আব্বারা এরকম হালাত করেছে, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি, বাধা প্রদান করেননি, এই জন্য জাহান্নাম হয়েছি। আর জাহান্নামে যাব তো আব্বা মাকে আগে সামনে আনেন, তারপর। হ্যাঁ জি, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা বিশ্বাস হয়? বলছে কে হয় না, এখন দুনিয়াতে হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, তারপরে ঝাঁটা মারবে। বিয়ে দিয়ে দেন, আর দেখছি না তো, দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন না। তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান, দুশ্মন যদি না হয়, যদি মনে করেন যে আখেরাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে, দুনিয়াতে যেমন থাকবে আখেরাতও থাকবে, তাহলে সন্তানের যে পাওনা, সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে। এবার কথা বলেন, দুনিয়াতে জনসংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, না আপনার মানুষ সংখ্যা বেশি? কোনটা বলেন? কথা বলতে হবে। হ্যাঁ, প্রশ্নটা বুঝেননি, আবার রিপ্লাই করছি। আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি? প্যাঁচ আছে কিন্তু এখানে, কথাটা ভালো করে ভেবে বলবেন, উত্তরটা দেবেন। হ্যাঁ, জনসংখ্যা বেশি, মানুষ সংখ্যা কোথায় রে ভাই? মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? আচ্ছা বলেন, গরুর পেটে কি হয়? যদি বাচ্চা দেয় তো কি হবে? হ্যাঁ, গরু হয়, গাই, তাই তো? কথা উত্তর দিবেন কিন্তু, না বলবো না। আচ্ছা, ছাগলের পেটে যদি বাচ্চা হয় কি হবে? হ্যাঁ, ছাগলই হবে, না মানুষ হবে? ছাগল হবে। আচ্ছা হলো। আচ্ছা বলেন, উট যদি বাচ্চা দেয় তো উটের পেট থেকে কি হবে? আপনারা বোবা না কালা? কি উট হবে? আচ্ছা আচ্ছা, মানুষ যদি কোনো একটা নারী যদি সন্তান ডেলিভারি দেয়, পৃথিবীতে আসে, তাহলে ও কি দেবে বলেন? মানুষ দেবে? মানুষ হবে না, ওকে মানুষ করতে হবে। মানুষ দেবে না, ওটাকে মানুষ বানাতে হবে। গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। ছেড়ে দেন আপনি, হাল কি হয়? মানুষ বানাতে হবে আপনাকে।
এই সন্তানগুলো বিমুখী হচ্ছে কেন? সেগুলো আমাদের কারণে। বিশ্বনবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু, তার আপনার কিনা তার আব্বা মা অর্থাৎ গার্জিয়ান পিতা মাতা, তার পিতা মাতার অনুকূলে থেকে, তার অধীনে থেকে বাপ যদি হয় আয়ু হাবিদানিহি আয়ু নাসিরানিহি আয়ু মাজ্জিসানিহি। বিশ্বনবী বলছেন, প্রথমে যদি পিতা মাতা ইহুদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয়। যদি পিতামাতা সেই সন্তান আপনার কিনা পিতামাতা যদি ইহুদি আপনার কিনা খ্রিস্টান হয় তাহলে সন্তানটাও খ্রিস্টানের উপকরণে সে তৈরি হয়। যদি ওই বাপ মা অগ্নি পূজারী হয়, যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয়, আর ওটা দেখে সন্তান ও পিতামাতার অনুকূল থেকে ওটাও সে শিখে নেয়। কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে, মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে। আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে? তার আব্বা এবং তার মা। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধভাবে হয়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয়। কিন্তু এই জন্য কারা তাহলে মূল দায়ী? বাপ মা। ঠিক না ভুল? ঠিক। এটা কথা বলি, সন্তান আপনার কথা শুনে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন? এরকম হাত তুলেন তো। শরমের লজ্জার কথা আছে ভাই, আমিও তো করেছি। হাত তুলেন না দেখি কে কে করেছেন। ঘাপ্পা চুকায় খেলেননি? কাদা হাঁড়ি ওই চুলহা ছোটতে অনেকেই করেছি। তাহলে এই ঘাপ্পা করেছি, আবার ভেঙে দিয়েছি, আবার লাথিয়েছি, আবার অন্যরকম বানিয়ে দিয়েছি। করি কি করিনি? করি। আচ্ছা, এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান, ভালো করে বুঝেন, ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন, সম্পূর্ণ ঠনঠনে পুড়িয়ে দিলেন। আচ্ছা, পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে? কি বলেন আপনারা? বানা যাবে না। ওটা ট্যালি বানানো যাবে না। কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর পারবেন না। সন্তান জন্ম নিয়ে আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে। তার আমি চলে যাই, কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য, জিনাত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, তোমার এই সন্তান সন্ততি, তোমার এই মাল, এগুলো হচ্ছে জিনাত, সৌন্দর্য। তার মানে যাকে আল্লাহ সন্তান দেয়, আব্বা মা ডাক শুনতে পায়, পরিবারটা পরিপূর্ণ লাগে, শান্তি লাগে, ভালো লাগে। আর যাকে আল্লাহ বন্দা বাজা করে দেয়, যদি আব্বা মা ডাক না শুনতে পায়, মা ডাক যদি না শুনতে পায়, কোনো মতে তার শান্তির সৌন্দর্য থাকে না, সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায়। তাহলে প্রথম দায়িত্ব কি হবে? সন্তান প্রথম হক। এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন, কিছু করার নাই। একটা লোক বলছে, মৌলভী সাহেব কি করব, বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাই? নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই, কোন জায়গায় গন্ডগোল করেছে, ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে। বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে? তো চালাবেই তো, আপনি ভুল করেছেন তো কাজ, ওই জন্য আপনাকে চালাই। প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে, সেটা হচ্ছে সুন্দর মা। কি বললাম? মায়ের প্রয়োজন আগে। কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান তো আসবে, ও উত্তম মা পেলো কিনা, এটা ভাবি না তো। কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে? অথচ বিশ্বনবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বললেন,
পুরুষেরা এই চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা তাদের গতি। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। এক নাম্বার লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কিনা, মেয়েটার ওয়ালি হাসাবিহা, মেয়েটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন, এটা তার দেখা হয়। মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয়। আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয়। যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর, ভালো মা পাবে, তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ। কথাটা গভীরে বুঝেন একটু। জানেন একটা সন্তান, একটা কথা বলি, মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না। কথাটা বললেন, বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে, মা পাল্টানো যাবে না। কেন যাবে না? যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে, ওটাই তার মা হবে, পৃথিবীর আর কেউ এটা হবে না। এই জন্য প্রথম দায়িত্ব, প্রথম বাপের দায়িত্ব হচ্ছে, ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া। ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে। মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আসে। আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে। আপনি এক কাজ করেন, যে মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন, ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে? আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। ও বলবে যে কেরোসিন গন্ধ করছে। আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি? আম তো আম হবে, আনারস দিবে না। নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে, আঙ্গুর হবে এটা কোনোদিন? নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনোদিন সাকসেস হবে না। তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? আমের গাছ লাগাতে হবে, আম পাবেন। আঙ্গুরের গাছ লাগাবেন, আঙ্গুর পাবেন। তো যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন। তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নাই, আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে, কোনোদিন সম্ভব নয়। যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়, কোনদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন? আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে। আল্লাহওয়ালা মানুষ আস্তে আস্তে থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে। বাপজি খবরদার, বেটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা, মেয়েটা একটু পর্দায় আছে কিনা, কারণ এখান থেকে প্রভাব ফেলে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার? কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল বললাম? ঠিক। এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে। শারীরিক স্বাস্থ্য কাকে বলে? আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা, এখন ওই পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাওয়াবে, ফল খাওয়াবে, এত এরকম করাবে, এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয়, পুষ্ট হয়, তাজা হয়, ভালো হয়, ভালো ভালো ভিটামিন লিখে দিলাম, এগুলো খাওয়াবে। এটা শারীরিক স্বাস্থ্যর জন্য, ভালো রাখার জন্য ডাক্তার দিল। আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কোত্থেকে হবে? ওটা কি করবে? আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন, মানে আপনার পেটের বাচ্চাকে, আপনার সন্তানকে ভালো রাখার জন্য, কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার বেলায় কেউ নেই। আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে? টিকটক চালাচ্ছে। কোরআন বাদ দিয়ে টিকটক দেখে। এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম,
অতব পেটে বাচ্চা আছে। মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়? আপনার স্ত্রী মানসিক ভাবে যেভাবে থাকবে বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে, দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে, কাজ করবে। কিন্তু সন্তান পেটে নিয়ে আছে, দিয়েও মোবাইল টিকটক চালাচ্ছে, হি হি হু হু করছে। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। এখনকার ছেলেমেয়েরা দেখেন একটু হিংড়ে উঠে মোবাইল, মোবাইল দাও, ঠিক হয়ে গেল। মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে, আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। তাহলে প্রথম মা যেমন হবে সন্তানও তেমন হবে। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি আল্লাহওয়ালি হয় তো সন্তানও আল্লাহওয়ালি হবে। মা বোন ভালো করে শুনে নাও, তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে। আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও, কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে। তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া। ভালো মা প্রথম পাবে, তারপরে কোন কথা। এটা গেল 1 নাম্বার, শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি। নাম্বার 2 নম্বর, আপনি বিয়ে করে নিয়ে আসলেন। তো বিয়ে করে যখন নিয়ে আসেন, এখানে সবচাইতে মারাত্মক ভুল। তো ওই যে লোকটা বলেছিল যে বউ আমি চালাবো ঘুরিয়া, বউ আমাকে চালায়, তা আমি বলেছিলাম বাজি বাসর ঘরের দুয়ারটা একটু কহেন তো। বলছে জানি না। তো জানো না তো বউ তোমাকে চালাবে না তো। হ্যাঁ, ছাত্রতে তুলেছে। তো কথাটা অনেকেই জানি না যে স্বামী স্ত্রী মিলনে যে দোয়াটা বলতে হবে, এটা যে দরকার। আপনি দোয়া করেছেন কোনোদিন? বিয়ে করে নিয়ে আসলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কত সুন্দর। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে, এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন? জানি না। তো জানবেন না তো কি করে হবে? 2 নম্বর অধিকার সন্তান, সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বা সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে দোয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বী বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়। যদি এখনো না জানেন, অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দোয়াটা চট করে চলে আসবে। লক্ষ্য রাখালে একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে। শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দোয়া জানো? তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে, তো ও কইছে আমার খেয়ে দেয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরা চেয়ার, এখন তুমি আমাকে মিলনের দোয়া দিতে আসবে? অন্য কহ, তুমি এখন মিলনের দোয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি?
অথচ উজান রাখানোর উঠে গেছে ওখানে যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ কি এখন নেই, কেউ নেই, একলা পড়ে আছে, আর আমাকে ধরছি তো এই দুয়াটা। বোকা পেয়েছো নাকি? তো যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, জেনারেল গুলো বলেন। মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাসন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ের যদি সন্তান না হয় তো আপনারা কি করেন? দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো? হ্যাঁ, তাবিজের রেওয়াজ এদিকে আছে। আমাদের মুর্শিদাবাদের রেওয়াজ তাবিজ নয়, সেটা হচ্ছে কি পাথর চাবড়ি। গ্রামে অনেক যাই, পাথর চাবড়ি যায় কেন? তো বলছে আগের একটা বোন গেছে, পাথর চাবড়ি তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে, তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাবড়ি থেকে এসেছে, তো বেটা হয়েছে। তার আরেকজনকে কোন ভাবে করছে, ওয়ার ফের হলো, আমার হবে না, আমারও হবে। তো এগুলা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে হবে আল্লাহ। রুজি দেওয়ার মালিককে, বাধা করার মালিককে। তাহলে আপনি পাথর চাবড়ি যান কেন? অথচ পাথর চাবড়ি গত বছর তো আলোচনা করেছিলাম, শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাবড়িতে কি হয়, এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে কিভাবে চাইতে হয়। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, এরকম চাই। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। হায়া হারে, হায়া হারে, দেখি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের রাজত্ব তার হাতে রয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয়। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আয়ুযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানিয়ে দেন। ছেলেও দেয় না, মেয়েও দেয় না, একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে বন্ধা করেন, বাজা করে দেন, এটা আল্লাহর হাতে। কোন পৃথিবীর দরগা নাই, খাজা বাবা দিতে পারবে না, তালা বাবা দিতে পারবে না, আপনার লোটা বাবা দিতে পারবে না, ন্যাংটা বাবা পর্যন্ত দিতে পারবে না। যদি দিতে পারে স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে। ওই জন্য মা বোন, খবরদার শিরকের আওতায় যাবে না, খবরদার তাবিজ লাগাবেন না, তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না। না, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপনা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, একজন নবী পর্যন্ত কোনো বাপনা দরগার যাচ্ছে না। একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও যিনারা বাপ বেটা নবী নাতি নবী, 4টা পুরুষ পর্দারা নবী, এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, ছাগলের কয়টা বাচ্চা হয় গো? 4টা 5টা হয় না? হয়ে যায় স্যাম্পল। আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, 8-10টা বাচ্চা দেয় কুকুর। তাহলে কতটা? 8-10টা। তা আচ্ছা
8-10টা কুকুর দিল, ছাগল 4-5টা দিল। আচ্ছা বলেন তো, কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে? হ্যাঁ, কোনোদিন যায়নি। তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি? যেই কুকুরে মাজারে দেওয়া লাগে না, পীরের দরগায় যাওয়া লাগে না, তাবিজ বাঁধা লাগে না, বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে, তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ? আপনি আপনার গরু চাইতে নাকি আপনি খারাপ? শুকুরের চাইতে নাকি আপনি খারাপ? না না, আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান? জীবনে কোনোদিন চাইবেন না। যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন, শুধু বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও, এরকম একটা কথা বলে, আল্লাহ আমাকে ছেলে দিও। কোনোদিন বলে না যে আল্লাহ ভালো ছেলে দিও, কথাটা বলে না। অনেকে বলে ছেলে দিও, তোকে ছেলে দিয়ে দিছে আল্লাহ, লে এবার তুই ঠেলা সামলা। তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সলে সন্তান দাও, তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে। কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো, কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই? জি না, সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে দায়িত্ব, পিতামাতার দায়িত্ব শুনে নাও। সন্তানে আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর মুখ যখন আলস্য দেখবে, সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও। যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে। আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢুকাও। কোনো আপনার কিনা আজান দেবে, ওর সমাজে এখনো প্রচলিত আছে, ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, কিন্তু এটা না। ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয়, ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না, তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় বড় বড়, এই জিনিসটা তার কানে পৌঁছে দাও। দেখো সন্তানটা, অনেক সময় দেখেছি সন্তান ভূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লায়, অনেক সময় কান্না করে। যখন তার কানে যখন আল্লাহ শব্দটা যখন দেওয়া হয়, বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, তার কান্নার রোলটাকে সে থামিয়ে দেয়। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন? এটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল, একটা বাচ্চা কাঁদছে, ট্রেনে কান্না করছেন, তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে, আল্লাহর শব্দ শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছে, তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে। মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন? আজান দিবেন। এটা একটা গেল। এবার আজান সন্তান হলো, সন্তানের জন্য বারবার দোয়া করবেন, বিবির জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কিনা স্ত্রীর জন্য, এক কথায় আপনার পরিবারের জন্য এই দোয়াটা করবেন। অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনে তো চিনে ফেলবে, যদি আপনার বলে কাটরিনাকে তো বলে চিনে ফেলবে, বাংলাদেশের মুখের নায়িকা তো চিনে ফেলবে, ও মুখের প্লেয়ার কতটা বলে ফেলবে। যদি বলা হয় সন্তান, বিবি সন্তানের জন্য দোয়া বলো, জানি না, ওগুলোর বেলায় জানেন না। আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন, তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন। সন্তান প্রথমে কি পেল? সুন্দর মা পাবে। নাম্বার 2, আপনি সেই মিলনের দোয়াটা আপনাকে জানতে হবে। তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন, দোয়া করবেন, এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন, তার কানে আজান শোনাবেন। এরপরে কি করবেন? গুরুত্বপূর্ণ কথা। এরপরে আপনাকে কি করতে হবে? আমি শর্টকাটে কেটে কেটে বলছি, মানে কাটছে মানুষ তো ওই জন্য। এরপর আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে করা লাগবে, বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বিশ্বনবী কি বললেন? 1 নাম্বার, ওই গার্জিয়ান ভালো করে শোনো,
সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সন্তান সপ্তম দিন হবে, তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত, জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে। তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে, 7 দিন হবে, তখন তার আপনার কিনা তার জন্য পশু জবাই করতে হবে। পশু জবা ছেলে হলে কয়টা করতে হবে? হ্যাঁ, 2টা। মেয়ে হলে কয়টা করতে হবে? 1টা। তাহলে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য 1টা পারছি না, তাহলে 1টাও দেন, জায়েজ, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। 1টা হলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বর্তমানে আবার অনেক 40 বছরের করছে, হ্যাঁ মৌলভী সাহেব হামারটা দিব, হবে? ফতোয়াটা ঘুরছে এখন একতলাফি মাসলা, এখন লেখ ঘুরান কিন দিকে যাবেন। কিন্তু সুন্নাহটা হচ্ছে সপ্তম দিনে দেওয়া। আপনি 40 দিনে এখন আবার কি বলছে যে কার কি গো, করছে আমার আকিকা দিছি, মানে ওর বাপেরও দিছে, ওরও দিছে, ওর বেটারও দিছে, একসাথে সব আকিকা। কিন্তু নিয়ম ছিল, সুন্নাহ ছিল যে সপ্তম দিন আকিকা দেওয়া, এটা হচ্ছে বাপের জিম্মেদার। এখন আপনি বিদেশে আছেন, কি করবেন? একটা মৌলবীকে বলছে, হ্যাঁ গো আমি যে বিদেশে আছি, আমার ছেলে কইছে বাপ জরুরি লয়, সুন্নাহটা জরুরি। পশু জবাই করাটা জরুরি, বাপ আসা জরুরি নয়। বাপকে আসতে হবে এমন কথা নাই। সপ্তম দিন হয়েছে একদম আকিকা করে দেন। কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, গরু যেদিন কুরবানি মারছে তো করছে আমার একটা দিয়ে দিন, এর সাথে আমার বেটার একটা দিয়ে দিন, হয়ে গেল। মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে, আকিকার সাথে সম্পৃক্ত করছে, তো আবার গরুর সঙ্গে। আচ্ছা বলেন তো, গরুর কোনোদিন আকিকা হয়? এরপরে গরুর আকিকা মারছে না। আল্লাহ রাসূল উটের নাম জানতেন না? না গরুর নাম জানতেন না বা শুনেননি কোনোদিন? হাজি, অথচ বললেন গাই, আপনার কিনা বকরি, ছাগল, এগুলো দিতে হবে। তাহলে আকিকা সন্তান 7 দিন ভূমিষ্ঠ, আপনার সপ্তম দিন যখন হবে, সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা দিতে হবে। নাম্বার 2, ওয়াইহলাকু রাসুহু, 2 নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে। এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না, ডাক্তারের ভয় করলে হবে না, আপনাকে সুন্নাহ কাজটা করতে হবে। বাচ্চার মাথাকে ন্যাড়া করে দেন, ন্যাড়া করে দিয়ে তার যত দাম দিরহাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন, ঝামেলা শেষ। মাথা ন্যাড়া করবেন। 3 নাম্বার ওয়াইসাম্মা, বিষ্ণু বলছেন যখন সপ্তম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও, সুন্দর নাম তুমি রাখবে। আজকালকার মুসলমান সন্তানের জন্য সুন্দর নাম রাখে না। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম, নাম গালা কি জি ঘোড়ার ডিম, এত খারাপ খারাপ নাম। হ্যাঁ, একটার নাম কি কোস্তা না দোস্তা কয়েছে, তা আমি বলছি কি এটা গো, কইছে এটা নাম, লোকেরই নাম বলে এটা, এরা কোনো নাম হলো? নাম রাখতে হবে সন্তানের ভালো নাম। কি রাখবেন? তো কইছে শাহরুখ খান, ভালো নাম। ও যখন বড় হবে, শাহরুখ খান যখন আগা দিকে পড়বে তো বলছে এ রে সুবহানাল্লাহ, আমার নামের নাম, হ্যাঁ, তখন আপনার ছেলে ওই ধরনের হবে। যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন, তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে। তা আপনি নাম রাখবেন ভালো নাম। আজকালকার ভালো নাম পিন্টু, ঝন্টু, লালটু, সল্টু, আগুন, তারপরে হচ্ছে পলটা, সব যা আছে বল্টু, সব রেখে দে। এগুলো কোনো নাম হলো? ভালো নাম রাখেন। একটা লোক বলছে হ্যাঁ গো মৌলভী সাহেব আমার বেটার নাম রাখেন তো। তখন ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো ওকে আব্দুল্লাহ বলেছে, আব্দুর রহমান বলছে হিত দুনিয়ার নাম, এগুলা সব এগুলা নাম রাখে, ভালো নাম বলেন না গো। তো আরো সাহাবীর নাম বলছে যে পছন্দ হয় না, রাগ করে মৌলভী কইছে ট্যাবলেট রেখে দেন গান, সব থেকে ভালো ট্যাবলেট নাম কেউ নেই। তোর বলছে হ্যাঁ এরকম করে কহেন না। ও বাড়ি চলে গেছে, বুঝে নাম পছন্দ হয় না, বাড়ি চলে গিয়েছে, শিক্ষিত বাড়ির লোক তো, আর আব্দুল্লাহ আব্দুর রহমান পছন্দ হয় না। তো ও নিজের নাম গুগল সে সার্চ দিচ্ছে, দেখছে আমার লাতির নামটা কি রাখি। তো নাম যখন খুঁজছে তখন নাম দেখছে, একটা নাম আর ভালো লেগেছে। কি নাম? নাম রেখেছে ব্রেন সার। নামটা কি নাম বলেন বলেন তো, ভুল করে ফের রাখিয়েন না।
ব্রেন স্যার নাম রেখেছে, মৌলবীকে কথা বলছে মৌলবী সাহেব নাম রেখেছে একখানা নাম, কাহরি পাবেন না আপনি। কি নাম বলছে? ব্রেন স্যার। ব্রেন স্যার নাম, মৌলবী তাজ্জব হয়ে গেছে, ব্রেন স্যার। তো বলছে আচ্ছা মানেটা জানেন কি? যে মানেটা জানা হয়নি, ব্রেন স্যার মানে কি? তো বলছে একবার আরেকবার গুগলতে সার্চ লাগান না, মানেটা দেখেন কি, কোত্থেকে ব্রেন স্যারটা এলো, কোন জায়গা থেকে তো নামটা এসছে, এটা সার্চ লাগান। যখন ও সার্চ লাগাচ্ছে ব্রেন স্যার নাম যখন লিখছে যে ইসকা মানা কে হয়, তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে ওরে সুবহানাল্লাহ, মৌলভী সাহেব লজ্জাতে বলতে পারে যে বলবো যে কি কি নাম গো কহেন না গো, আর বলবো লজ্জাতে যে কহেন। ব্রেন স্যার নাম হচ্ছে, বলছে ব্রেন স্যার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক, তার বাড়িতে একটা কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেন স্যার। তখন তো ভেজালে পড়ে গেছে, এটা কি হলো, তো কুকুরের নাম কুত্তার নাম ব্রেন স্যার, তা আমার নাতির নাম ব্রেন স্যার রেখে বসে আছি। তো হাই পুরা কপাল করলামটা কি, নাম রাখতে হবে আপনাকে ভালো, নিখুঁত, নির্ভেজাল নাম রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন। যদি নাম হয় বুলেট, আল্লাহ বলে বুলেট আই, কেমন লাগবে? যদি আল্লাহ বলে ওরে ঝোলটু আই, কেমন লাগবে? নাম যদি ভালো হয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, তাহলে নামগুলো ধরে যখন ডাকবে আল্লাহকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে, আল্লাহ আমাকে ডেকেছেন। আর নামে যদি কুপ্রভাব থাকে তাহলে আপনার কোনোদিনও ভালো লাগবে না। তাহলে সন্তান কি পায়? ভালো নাম পাবে। তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা, অর্থ সহ নাম নির্বাচন করা। এবার চলেন, এবার একটা হাদিস বলবো আপনাকে, যে হাদিসটা অনেকে বলেছেন জাল, কে বলছেন জয়ীফ, যাই থাক, কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো, বলা যাবে কিনা আমি আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, বলছে বললে কোনো সমস্যা নাই। কি হাদিস? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, 18 বর্গ মাইলের খলিফা, সেই সময় একটা আপনার কিনা একজন গার্জেন বাপ এসে নালিশ করলো, আমিরুল মুমিনিন আমার সন্তান আমাকে খালি মারে, আমার স্ত্রীকে মারে, আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয়, তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি, অবশ্যই একটা বিচার করে দিন। আর আমিরুল মুমিনিন মানে তো বুঝতে পারছেন কত রাগী মানুষ। যে তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছো? বলছে হ্যাঁ হাত তুলেছি। তো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার ওই লোকটা বলছে, বালকটা বলছেন আমিরুল মুমিনিন আমাকে আগে শাস্তি দেওয়ার আগে, আমাকে প্রহার করার আগে, এটা আগে আপনি আমার এই মানে ফয়সালা বিচারটা করুন, আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। আগে বলেন সন্তান পিতামাতার কাছে কি পায়, সন্তান পিতামাতার কাছে কি পায়, এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে। তখন ওই সন্তান আর আপনার আমিরুল মুমিনিন বলছে তুমি একটা সুন্দর ভালো মা পাবে, তুমি সুন্দর একটা নাম পাবে, তুমি পিতামাতার কাছে তুমি শিক্ষা পাবে। বলছে বাস বাস বাস, আর বলতে হবে না। এবার শুনেন আমিরুল মুমিনিন, আমার বাপ বিয়ে করেছে একটা দাসীকে, দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালো মা আমার জন্য সে চয়ন করেনি, ভালো মা নির্বাচন করেনি, আমি প্রথমত ভালো মা পাইনি, এই জন্য আমার হালাতটা। দ্বিতীয় নম্বর, আমার বাপ মা আমার ভালো নাম রাখেনি, আমার নাম রেখেছে হাফন, আমার নাম রেখেছে হাফন। হাফন মানে চামাচিকা, চামাচিকা এবার কেমন করে বুঝলেন? আমার মধ্যে যে প্রভাবটা আছে চামাচিকার মতন, আমি ছিটপিট করছি, মনে হয় আমাকে ভালো লাগে না। তো আমার আব্বা মা 2 নম্বর ভুল করেছে, আমার জন্য ভালো নাম রাখেনি, বরং আমার নাম হাফন চামাচিকা রেখেছে। শুধুই তাই নয়, 3 নম্বর বলেছেন সুশিক্ষা, কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি, ভালো শিক্ষা দেয়নি। এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপের উপরে নির্যাতন করেছি কিংবা মারছি, বাপ মা দুজনেই মা আপনার ঝগড়া করছে, আমি তাদের উপরে হাত চালিয়ে দিচ্ছি। এবার বলেন দোষটা আমার না তাদের? আমিরুল মুমিনিন বলছে ওরে বাপ, ওরে তুমি নালিশ নিয়ে এসেছো সন্তানের উপরে, আগে সন্তানের হক তো তুমি আদায় করনি, তো তুমি মার খাবে না তো আর কে খাবে? আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব, বাড়ি দিব, টাকা পয়সা ব্যালেন্স দিব, একবারে উন্নত হাই লেভেলে উঠিয়ে দেবো, আর গর্ব করবো আমার বেটা ডাক্তার, আমার বেটা মাস্টার। কিন্তু ওটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা, বিষ্ণু বলছেন সন্তান যখন আপনার কাছে আল্লাহর নিয়ামত হিসাবে দেবেন, ওই সন্তানকে আপনি যতই মালামাল টাকা পয়সা ধন সম্পদ দেন না কেন, এটা কিন্তু বড় কিছু নয়। বিষ্ণু বলছেন তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম কি দেবে? সুশিক্ষা তাকে দিবে। সর্বপ্রথম আপনি সুশিক্ষা দিবেন। যতই ধন সম্পদ মালামাল থাকুক কেন, তো এগুলো কোনো বড় কথা নয়। তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি সুশিক্ষা দেবে, আর সুশিক্ষা দিলে এটা হচ্ছে সবচাইতে বড় তার পাওনা। আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু সুসন্তান করছেন না। একটা লোক আপনাকে ভালো করে বলছে, শুনেন, কান লাগান। কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো, কি জানেন? যে একটা বাপ খুব গৌরব করতো যে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো, ডাক্তার। এবার বাপ ডাক্তার বানিয়েছে, তো এত গর্বে পড়েছে, মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করছে যে আমার বেটা ডাক্তার হয়েছে। তো ডাক্তার হয়েছে ভালো কথা, 1 বছর চলে গেল। এবার 1 বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। কেন অশ্রু ঝরছে? অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে, হ্যাঁ রে, তোর বেটার লেগে তুই কত গর্ব করছিলি, মিষ্টি বিতরণ করলি, মনে হচ্ছে তুই কিছু একটা পেয়েছিস, তো এখন তুই কান্না করছিস কেনা? তখন মন ভারাক্রান্ত করে মন বলছে, বেটাকে আমি চেয়েছিলাম MBBS ডাক্তার বানাবো, বানিয়েছি, হয়েও গেছে তাই, কিন্তু সেই বেটা আমাকে আর দেখে না। যেদিন থেকে ডাক্তার বেড়েছে, টাকা পয়সা একটু বেশি হয়েছে, বিয়ে করেছে, বিবি নিয়ে এসে আলাদা হয়ে গেছে, আর আমাকে সে দেখে না। আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাবো, আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে, আমার জন্য সে ব্যবস্থা নেবে, নিজের হাতে এসে চিকিৎসা করবে, আমার খুব আনন্দ জাগবে। কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না, খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না। যখনই রাত হচ্ছে আপনার কিনা মদ পান করে ঘরে ঢুকছে, সমস্ত জিনিসকে ভেঙে ফেলে দিচ্ছে। আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে, কিন্তু না না বাপ, আপনি একটি জায়গায় ভুল করে দিয়েছেন। সন্তানকে ডাক্তার বানালে কোনো সমস্যা নাই, কিন্তু বিষ্ণু বলছেন তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে, এটা হচ্ছে সর্বোত্তম সন্তানের পাওনা। সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন, এটা আজকালকার বাপ মা কত পাগলাজি। দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছে, লাস্টে বাটা কেনে মরছে। একটা ঘটনাটা বলেছিলাম, মনে আছে কি আপনাদের? যে একটা লোক জঙ্গিপুর ব্রিজের উপরে নেমে কান্না করছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে সন্তানের কারণে, অতটি সন্তান। তো একজন ড্রাইভার বলছে যে হ্যাঁ গো, তুমি এতটি মাল নিয়েছো, তোমার বাড়িতে বাটা নেই, আর তুমি বয়স্ক মানুষ, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ছেলে রাখা হবে। বলছে ছেলে রাখা হবে? যেমন বলছে ছেলে রাখা হবে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কান্না করতে লাগলো। তখন ওই লোকটা বলছে যে আচ্ছা বাবজি, কানিয়ে না, কান্না করার জন্য তো আপনাকে বলিনি, আপনি কান্না করি না, আপনি বলেন কি সমস্যা আপনার, খালি এটা বলেন, তাহলে তো হলো। এবার ওই সন্তান, ওই আপনার বাপ চোখ দিয়ে পানি টপ 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 করে বলছে, কেন আপনি এত কষ্টে, আপনার পরনে কাপড় ঠিক নাই, ছিঁড়ে আপনি জামা পরে আছেন, পরনের নিচে আপনি কাপড়, আপনার লুঙ্গি নাই, গামছা পরে আছেন, আর একটা ছিঁড়া আপনি জামা পরে আছেন, ডিস্কো পরে আছেন, এই হালাতে আপনি ভ্যান টেনে নিয়ে এসেছেন, বলে আপনার বাড়িতে কি ছেলে নাই, ভালো করে বলবেন। ওই লোকটা কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, আর বলছে বেটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না, বলো বাপজি কি হয়েছে, বাড়িতে বলতে হবে। তখন ওই বাপটা কান্না রোল বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছে বেটারে আমার বাড়িতে 2-1টা বেটা আছে, 2-3টা বেটা আছে, সব আপনা ভিন্ন, একটা বেটা দেখতো, কিন্তু শুনেলেন বা যখন ঈদের 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল, আপনার কিনা ঈদ হয়েছে, আপনার একটা সন্তান বাপকে একটা লুঙ্গি দিয়েছিলাম, ওই লুঙ্গিটা আমি পরলাম, আর লুঙ্গিগুলো আমার বাকিগুলো সব ছিঁড়ে লুঙ্গি। এবার ওই লুঙ্গিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রোজগার করার জন্য, তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনে কাপড়, আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম, সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমি আমার ইজ্জতটাকে ঢাকতে লাগলাম, সন্তান তুমি কাড়িও না, এরপরেও বলছে না লুঙ্গি খুলতে হবে না, তোমাকে আর লুঙ্গি দেব না। বাপ কান্নারুল, বেটা এই সময় এরকম কাজ করতে হয় না, টুকরে টুকরে
কান্না করছে আর বলছে আমার বেটার মায়া পর্যন্ত হলো না, আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিল, আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম। তাই এই করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কোনো আমি খাবার পর্যন্ত খাইনি। বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে লুঙ্গিটা খুলতে পারে? লুঙ্গিটা পর্যন্ত খুলেছে। ওরে সন্তান, তোমাকে বলে শোনো, বাপ মা হচ্ছে বড় নেয়ামত। বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে। বিষ্ণু বলছেন কলা জান্নাতুকা ওয়া নারুহা, যদি তোমার বাপ মা জান্নাত অথবা জাহান্নাম, যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তোমার জন্য জান্নাত রয়েছে। আর ওই বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায় নবীজি তাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। এই জন্য বিশ্বনবী এটাও শিখিয়েছেন। বিশ্বনবী বলছেন, যখন রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন ওরে পৃথিবীর গার্জেন যারা আছো, খবরদার মরার আগে তুমি সন্তানকে নেক সন্তান বানিয়ে যাও। যদি তুমি চাও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে তাহলে ওই সন্তানকে তুমি নেক সন্তান বানাবে। বিশ্বনবী বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কোনোদিন বন্ধ হবে না, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, যখন কোনো সন্তান আপনার কিনা যেই দানটা আপনি দিয়েছেন নিজের হাতে করে গেছেন, নিজের হাতে অব্যাহত রেখেছেন। আজকে মাদ্রাসার জালসা, মাদ্রাসায় আপনি 10, 20, 100 যাই হোক না কেন, নিজের পকেট থেকে নিজের হাতে আপনি আজকে স্টেজে উঠিয়েছেন, এই জিনিসটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে যতদিন আপনি বাঁচবেন। আর বাঁচার পরে আপনি যখন মরে যাবেন, মরে গেলেও এই সাদকাটা আপনি পেতে থাকবেন। নাম্বার 2, বিশ্বনবী এটাও বলেছেন যদি কোনো মানুষ জ্ঞান ইলম অর্জন করে, আর ওই ইলম জ্ঞানটা যদি কোনো মানুষ একজন, আমি জানি এই জিনিসটা, আমি আরেকজনকে শিখালাম, আমি বললাম ভাই নামাজ পড়ো, ওই লোকটা আপনার কথায় নামাজ শুরু করে দিল। এবার আপনি মরে গেছেন, লোকটা নামাজ পড়তে আছে, অথবা আপনি কাউকে কোরআন শিখালেন, ওই কোরআনটা পড়তে আছে, আপনি মরে গেছেন, এরপরেও আপনি ওই সওয়াবটা পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার বিষ্ণুই বলেছেন ওটা কোনো দিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেটা কি? যদি তোমার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান নেক সন্তান দিয়ে যাও, সুশিক্ষা দিয়ে যাও, সন্তানকে ভালো সন্তান যদি তুমি রেখে যাও, ওই সন্তান কবরে গিয়ে তোমার জন্য বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মন বলে যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এরকম ইচ্ছা আছে, এরকম আছে, এরকম টার্গেট নিয়ে আছেন কেউ যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে? নেই। কেন? আপনি সন্তানকে সুশিক্ষা দেননি।
বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তানের বয়স 7 বছর তখন প্রথম আদেশ করতে হবে কি? সালাতের, নামাজের, ঠিক না? নামাজের প্রথম তাকে আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, প্রহার করতে হবে কখন? আগে বলেন 7 বছর যখন হবে তাকে নামাজের তাগিদ, তাকে দাও, প্রশিক্ষণ, ট্রেনিং দাও। আচ্ছা বলুন তো, আপনি নিজেই যদি নামাজ না পড়েন তো আপনার সন্তানকে আপনি বলতে পারবেন? কথা বলছেন না কেন? যে কটা লোক আছেন, বাকি তো গেছেন। আপনি নিজেই পড়ছেন না, তা আপনি সন্তানকে আপনি বলতে পারবেন বুক ফুলিয়ে যে নামাজ পড়াই? অথচ আপনি দেখেন নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে। বাড়ুলের আব্দুল সালাম 5 কাঠা জমি দান করলেন মাদ্রাসা। সুবহানাল্লাহ। কি নাম বলেন, ভালো করে বলেন তো? আব্দুল সালাম। আব্দুল সালাম। 1 কাঠা নাকি না 5 কাঠা? 5 কাঠা। এলো মাঠের লোক, মাঠের জমি তো না? না, ওই নদীর উপরে জমি আছে। আচ্ছা, নদীর ওপারে জমি আছে। আব্দুল সালাম নাকি? তিনি 5 কাঠা এই মাদ্রাসায় দিবেন, বা ইনশাআল্লাহ দিয়ে দিবেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ, তোমার এক বান্দা রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তে আল্লাহ 5 কাঠা জমিন, এই জমিনটা কোথায়? কোনো আপনার যাত্রা পালাতে নয়, এটা কোথায়? কোনো সিনেমা হলে নয়, বকপাত্র তোমার দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ এই 5 কাঠা জমি দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, যদি আল্লাহ কোনোদিন আল্লাহ যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে তুমি এমন বড় প্রশস্ত করে দিও, জান্নাত এবং কবর পর্যন্ত যেন তার চোখ বিন্দু পর্যন্ত দূরত্ব তার প্রকাশমান করে দিও। রব্বুল আলামিন অন্ধকার কবরকে আলো করে দিও। রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। তো সন্তানের বয়স 7 বছর হবে, আদেশ করবেন। তা আপনি নিজেই পড়ছেন না, এটা আপনার প্রহার করার দরকার নেই। আপনি কোথায় মারেন আপনার সন্তানকে? আপনি কোথায় মারেন বলেন তো? মারেন না বলছেন? মারেন। কখন মারেন? যখন ওই সন্তান স্কুল যায় না, স্ত্রী বলে তোমার বেটা আজকে স্কুল যায়নি, প্রাইভেট যায়নি, বলছে ওকে আগে খেতে দেবো না, খানিকটি পিটা, তারপর কোন কথা আছে। এ নিয়ে আপনার অনেক ট্রেনিং, অনেক চেষ্টা। সন্তান যে নামাজ পড়ে না এ প্রশিক্ষণ আপনি দেননি। আপনার সন্তান যখন ঘুমায়, আপনি নিজে তো জানেন না, আপনার সন্তানকে কোন ঘুমানো দুয়াটা শিখিয়েছেন? হ্যাঁ শিখিয়েছেন। কেমন? এই সারা বেটা ঘুমা, ওটা ঠিক আছে। যখন না উঠছে তখন বলছে আবার ভাগ করে লাগবে, উঠলেই এটা দিব ভাগ করে। এগুলা হচ্ছে দুয়া, বাপ মায়ের আজকালকার দুয়া, এগুলা চোখের সামনে দেখা। কিন্তু দুয়া যে শিখাতে হবে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পর্দা ঘুমিয়ে যা, সকালে আবার উঠবি। কিন্তু এই দুয়া বাপ মা শিখাচ্ছে না, খানিকটা কিল আছে শুধাচ্ছে, আবার কিলে আবার উঠাচ্ছে। তো কি লাভ হলো? বাপ মায়ের নৈতিক যেগুলো দায়িত্ব দেওয়ার সন্তানকে, ওগুলো আজকে আমরা দিচ্ছি না। এই জন্য আজকে সন্তান আপনারও 12টা বাজিয়ে ছাড়ছে। বাজাবেই তো, যে সন্তান আপনার কাছে পাওনা, হক, অধিকার আপনি করেন না। বলছেন যদি সন্তান না শুনে তাহলে 10 বছর হলে তাকে প্রহার করতে হবে, মারতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং যখন সন্তানের বয়স 10 হয়ে গেছে তখন বাপকে বলছে, বাপ ও মা, গার্জেন শোনো, তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও। এটা কেমন কথা জি? 10 বছরে থাকবে তো কি হলো না? হাদিস অনুসরণ করতে শিখুন, সন্তানকে পার্থক্য করতে শেখাতে হবে, ঘুমাতে আলাদা করতে হবে। হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে, ওই জন্য পৃথক করে ঘুমানো বলেছে। যদি একটাই চকি হয় অন্তত লেফটটাকে আপনি আলাদা করিয়েন, দুখান করে দিয়েন, দুখান করিয়েন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য। আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না, তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না। এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন, আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম, আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিলাম, ওই সন্তান আমার জন্য আপনার জন্য দোয়া করবে? করে না, দোয়া তো করে না। ওই জন্য একটা সঙ্গীত লিখেছিলাম, ইদা মাতাল ইনসানু ইনকাতার উপরে একটা সঙ্গীত লিখেছিলাম, মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও।
আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, মরার আগে সাধকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, সময় থাকতে ছেলে মেয়েদের দিনই শিক্ষা দাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে গান করতে শিখে। ছেলে মেয়েকে আপনি অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা নাফরমান হয়ে যায়। ভালো যদি হয় তো আল্লাহ আপনি বেঁচে গেলেন। আরেকজন মাশাআল্লাহ, আপনার মা 500 টাকা দিয়েছে আর একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাবা মারা গেছে, মা বেঁচে আছে না? রব্বুল আলামিন। একজন ভাই তার মা দিয়েছেন কেতা 500 টাকা, আব্বা তার মারা গিয়েছেন, মা তার জীবিত আছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার কি নাম বাপ নেই, মানে কত অন্ধকার জীবনটা। বাপ তো ছিল একটা সাহারা, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে আছেন, জানি না কি বিপদে আছে। রব্বুল আলামিন আল্লাহ কোনো মুসিবত যদি থাকে আল্লাহ তুমি দানের বিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও আল্লাহ, তার পরিবারকে আল্লাহ সুখে রাখে শান্তি রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা হলো, আর দান টান আছে কি কই দেখি, ফাট দেন তো। এটিকে ডাকতে হবে নাকি? নাম জাহাঙ্গীর আলম, মানে সভাপতি উনি। আচ্ছা একটা গেল। আব্দুস সালাম সেক্রেটারি, সাবির উদ্দিন নাজিম সাহেব, যাক। আচ্ছা আবু বারকাত তিনি ক্যাশিয়ার আছেন। তারপরে মুজিবুর রহমান, আবুল হোসেন, রবিউল ইসলাম, জামিরুল ইসলাম, জাকির হোসেন। নামটি ফার্স্ট ক্লাস নাকি গো? কালকের নামটি ছিল গোলমাল, বলতেও লজ্জা লাগছিল যে গিয়া। তো আজকের নামটি ফার্স্ট ক্লাস, মানে ভালো শিক্ষিত জায়গা এখানে এসেছি। তো কথাটা হলো ওনারা সব আছেন না গেছেন? আছে, সবাই আছে তো না? আবার নাম বলবো। নাম জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, সাবির উদ্দিন, তারপরে আবু বারকাত, মুজিবুর রহমান, আব্দুল হোসেন, রবিউল ইসলাম, জামিরুল ইসলাম, জাকির হোসেন। এই যে কটার নাম ডাকলাম, মেহরবানি একে একে আসবেন। সবটি মাদ্রাসায় থাকলে তো হবে না বাপ। কই ভাই আপনারা যারা আছেন, যে নাম কটা বললাম আপনাদের, কোনটা শেষেরটা কি নাম? জাকির, মাশাআল্লাহ ভালো নাম গো। ওয়ালাইকুম সালাম। 20 কিলো আম আর 10 কিলো ধান লেগে। কি 20 কিলো? 20 কিলো আম আর 10 কিলো ধান। এখন আম আছে নাকি? আমের সিজন দিয়ে দেন। ও সিজনে আমি তো ডরিয়ে গেছি জি। আম ফের কোন থেকে এলো? দিয়ে দিবেন 20 কিলো আম আর 10 কিলো ধান। তো খুব 10 কিলো ধান যে খুবই কম গো। এটা 10 কিলো ধান খুব কম নয়? হ্যাঁ তো আপনি জোড়া জোড়া করে দেন 20 কিলো। হ্যাঁ 20 কিলো লিখে দিন তো ওনার। জাকির হোসেন কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। কেমন হলো? 10 আছে? হ্যাঁ বাড়ি ভুলেছে। 1 2 3 4 5 6 7 8 9। ওরে সুবহানাল্লাহ 10। 5000 টাকা দিয়ে খালাস নাকি আপনার? হ্যাঁ 5000 খুব কম হচ্ছে না জি? কি করে? হ্যাঁ ওরে সুবহানাল্লাহ, হার্ডওয়্যার মানে বুঝেন লোহা, তাহলে বিশাল ব্যাপার। হ্যাঁ জি 5000 টাকা ভাই খুব কম যে হচ্ছে। মাদ্রাসা জালসা মানে কি? আর আপনারাই চালাচ্ছেন, এগুলো দাম খুব কম। আপনাদেরকে কড়া হতে হবে দানের দিক দিয়ে নাকি? তো
আর আপনি মনে হয় আমার সাথে খাচ্ছিলেন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে আপনি দান দুধ ছাড়বো না, আমার সামনে খাচ্ছিলেন। দেখেন 5,000 টাকা খুব কম হচ্ছে, আপনি 10,000 টাকা করেন আল্লাহর রাস্তায়, করে দেবো? কেমন কথা হলো, খুব কম হচ্ছে যে। হ্যাঁ, বাকি কেন রাখবেন না? আচ্ছা, মোহর আপনার ক্লিয়ার আছে তো? হ্যাঁ, এক জায়গায় বলছি যে এই বাকি রাখি না আমি, তা আমি বলছি যে মোহর ঠিক আছে, তো বলছে তাহলে মোহরটা বাকি আছে। বলছে বাকি ভালোবাসি না, ওইটা বাকি রেখে দিয়েছে ও। তো জায়গা তো উনি আর 1,000 টাকা দিলেন, 6,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। হ্যাঁ, কাগজটা কোনখানে ফেলছি নিয়ে থাকি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলামিন। রুজি রোজগারে বরকত দিও, হায়াতে তাইয়্যিবা দান করিও, সন্তান থেকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ভাই তারপর আরেকটা কে আছে বলেন? 10,000 টাকা করে 4,000 টাকা করে দিয়ে দেবো। মাশাআল্লাহ। বাবা মারা গেছে, শ্বশুর মারা গেছে। বাবা মা শ্বশুর শাশুড়ি? না, শ্বশুর মারা গেছে। ও শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে নাকি? বাবা মারা গেছেন। রব্বুল আলামিন যিনি জাকির হোসেন আপনার কি নাম 6,000 বলেছেন, 4,000 তিনি পরে দিয়ে দেবেন। রব্বুল আলামিন বাপ মা নাই, আল্লাহ বাপ মা না থাকলে দুনিয়াটা মনে হবে যেন অন্ধকার, মনে হচ্ছে দুনিয়াতে নাই, ভালো লাগে না। বাপ মা আল্লাহ তোমার কাছে জমা হয়ে গেছে, আল্লাহ তোমার নেয়ামত তুমি নিয়েছ, কিন্তু আল্লাহ তার অন্তরে নাভির সাথে তার সম্পর্ক আছে। রব্বুল আলামিন মা তো মায়ের মতন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ রে, ও মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরস্থ হয়ে আছে, কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, আল্লাহ আযাব থেকে পরিত্রাণ দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। এটা সেক্রেটারি, মাশাআল্লাহ। আমার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ জি, তো দেখেন নাম কাটা নেই আর কিছু হয়ে গেছে, এখানে তো লিস্টে আছে। কাকে দিলেন আপনি? মৌলানা বদরুজ্জামান নাজমীকে দিয়েছেন, কাকে দিয়েছেন? মতিউর রহমানকে দিয়েছেন, কাকে দিয়েছেন? আচ্ছা মিথ্যা কথা কইছে জি, এড়িয়ে চলছে। বলেন বাবজি কত দিবেন আপনি? ফাটাফাট কহেন, আপনার লেগে বসে আছে। হয়ে গেছে বলছেন, আরে চাপ চুপকে বলেন না জি। মা বোনদের পক্ষ থেকে মা বোনদের পক্ষ থেকে অনেক গান এসছে। হ্যাঁ হয়ে গেছে। আবার মতিউর রহমানের মূলত যা ছিল হাল টেনে বের করলেছে, আমি যেটি পাই হালকা কত আছে মাশাআল্লাহ, যাক 1500 এই যাক 1600 যা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মা বোনদের কাছ থেকে দান এসেছে, রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বোনদেরকে সুখে শান্তিতে রাখিও, রোজগারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। আরেকজন বাবজি এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, আল্লাহ তুমি তাকে ইলমি বারাকাত দান করো, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। আরেকজন 100, আল্লাহ তোমার বান্দাগুলো 100-200 করে দিয়েছে, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে দান দিয়েছে জানি না কি নিয়তে দিয়েছে, আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তরে খবর জানো, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রবিউলটা কই? রবিউল ভাই কই? ম্যানেজিং কমিটির হেড। কমিটির হেড উঠি কই? রবিউল ভাই কই আছে? কই?
আরে তাড়াতাড়ি আল্লাহ সে তাড়াতাড়ি আছেন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কেটা মেয়েদের তরফ থেকে নাকি? একজন মেয়ে ছেলে, দুটো পায়ে পাতা আর সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে এই পায়ের আপনার কি বলে এটা নুপুর নাকি, নুপুর বলা হয়, এই দুটা ইসে জোড়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন এই শেষ রজনীতে আল্লাহ শেষের বেলায় আমার হাতে কোন বোন পায়ের তোর আপনার খুলে দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বোনের মাকসাদকে পূরণ করো, আল্লাহ ইচ্ছাকে তুমি তার পূরণ করো, আল্লাহ কল্যাণ থাকলে দিও, অকল্যাণ থাকলে তুমি হেফাজতে রাখিও। রব্বুল আলামিন আমি তো চাইতে অত জানি না, আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক তাকে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন আর দুজন মিলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা। হ্যাঁ 20 কিলো ধান লিখে দেবো, 20 কিলো ধানটা লিখে দেন তো এদিকে। মাশাআল্লাহ 20 কিলো ধান রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে পূরণ করে নাও, আল্লাহ তার দান খেতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এটা রেখে দেন তো। আচ্ছা এ হলো আব্দুল সামাদ। আর কই সাবিরউদ্দিন গলা কই জি? সাবিরউদ্দিন ফাটাফাট বলেন না গো। মানিরুল ইসলাম ওর বাবা মায়ের মানিরুল ইসলাম বাবার মায়ের জন্য দিয়েছে না? আচ্ছা বাবা মায়ের জন্য দিয়েছেন 500 আর 600 টাকা নাকি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন হয়তো আল্লাহ কবরস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দাও, আল্লাহ জাব থেকে মুক্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আর একজন ভাই ছোট্ট ভাই সে 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন আল্লাহ ভাইকে তুমি সহি সালামত রাখিও, আল্লাহ তাকে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ বড়ই যেন দিনের খিদমত যেন করতে পারেন, এই তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ।
দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল পাড়া পড়শি কত গেল আমার যাওয়ার দিন আসিবে আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নয় গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে গোরা করো না সালাত কাজা করলে পারে সালাত কাজা করলে পারে জান্নাত পাবে না গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ যেই মাটিতে থাকতে হবে যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ ভাই মাশাআল্লাহ আর নাই আসবে না ওরা কে ধরবে না